আসসালামু আলাইকুম, রিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজ নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো শিমের বিচি দিয়ে কই মাছ। শীতের মৌসুমে কাঁচামরিচের রান্না খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক শিমের বিচি দিয়ে কই মাছ কাঁচামরিচ দিয়ে কিভাবে রান্না করলাম। আমি এখানে কিছু দেশি শিমের বিচি নিয়েছি। দেশি শিমের বিচিগুলো বাজারে কিনতে পাওয়া যায়। পর্যাপ্ত পানিতে বিচিগুলো দিয়ে দিচ্ছি। বিচিগুলো সারা রাত ভিজিয়ে রাখবো। বিচিগুলো সারা রাত ভিজিয়ে রেখে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বিচি রান্নার জন্য নিতে পারেন। আমি আমার পরিমাণ অনুযায়ী বিচি নিয়েছি রান্নার জন্য। বিচিগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে কিছু কই মাছ নিয়েছি। মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া। অল্প পানি অ্যাড করলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ধনে গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পরে প্রয়োজন হলে আবারও লবণ অ্যাড করব। নেড়েচেড়ে সব মশলাগুলো মিক্স করে নিচ্ছি। অল্প পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটা সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। কাঁচামরিচ সেদ্ধ করে ব্লেন্ড করে ডিপে রেখে দিতে পারেন এবং যে কোনো রান্নায় ইউজ করতে পারেন। শীতকালে কাঁচামরিচের রান্না খেতে অসাধারণ লাগে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি কই মাছগুলো। আপনারা চাইলে কই মাছের পরিবর্তে যে কোনো মাছও ইউজ করতে পারেন। হালকা উল্টে পাল্টে দিয়ে মাছগুলো 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মাছগুলো কিছুটা কষিয়ে নিয়ে মশলা থেকে উঠিয়ে নিচ্ছি। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি খেতে দারুণ লাগবে।
আবারও অল্প পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। আমার কাঁচামরিচ বাটাটা পরিমাণে কম হয়েছে, তাই কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কষিয়ে নিব রান্নার টেস্ট তত ভালো হবে। সুন্দর বলক দিচ্ছে, শিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু টমেটো ফালি। দিয়ে দিচ্ছি কিছু বেগুন। আপনারা যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ বাটা ইউজ করতে পারেন। সবকিছু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। অল্প পানি দিয়ে দিলাম সবকিছু ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। শিমের বিচি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। ঢাকাটা দিয়ে দিলাম। শিমের বিচিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলো। শীতের দুপুরে গরম ভাতের সাথে শিমের বিচি দিয়ে কই মাছ খেতে অসাধারণ লাগে। অল্প লবণ অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। অল্প লবণ প্রয়োজন ছিল, আবারও অল্প লবণ অ্যাড করলাম। আর অল্প কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম। দেখুন, দেখে অনেক লোভনীয় লাগছে। রেডি হয়ে গিয়েছে খুবই মজাদার শিমের বিচি দিয়ে কই মাছ। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।